2 মাস পর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার দিনই তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশ দেবেন। হোয়াইট হাউসে পা দেওয়ার প্রথম দিনই অবৈধ অভিবাসীদের উপর চড়াও হবেন। অভিবাসীদের নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো বাতিল করবেন ট্রাম্প। কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে অতীতে অপরাধের সঙ্গে জড়িত নেই এমন ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষমতা বাড়বে মার্কিন কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের। একই সঙ্গে মেক্সিকো সীমান্তে মার্কিন সেনার সংখ্যা বাড়ানো হবে এবং প্রাচীর নির্মাণের কাজ পুনরায় শুরু করা হবে। একটি সূত্র জানিয়েছে, গত কয়েক বছরে আমেরিকায় লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে প্রবেশের সুযোগ দিতে মানবিক প্রকল্প হাতে নিয়েছিলেন জো বাইডেন। নির্বাহী আদেশের মাধ্যমে সেই প্রকল্প বাতিল করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় দেশটি ত্যাগ করতে উৎসাহ করবেন ট্রাম্প। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে অনেক বিদেশি শিক্ষার্থীও ছিলেন। এসব ছাত্রছাত্রীসহ যেসব বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের স্বদেশে ফেরানোর বিষয়টিও অগ্রাধিকার তালিকায় থাকতে পারে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী 2022 সালেই দেশটিতে অবৈধভাবে 1,10,00,000 অভিবাসী বসবাস করছিলেন। 2 বছরে এই সংখ্যা আরও বেড়েছে। নিউ ইয়র্ক, শিকাগো ও ডেনভারের মতো অনেক শহরে এসব অভিবাসীকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের আবাসনের ব্যবস্থা ও আর্থিক সহায়তা দিতে হিমশিম খাচ্ছেন এসব শহরের কর্তৃপক্ষ। এবারের নির্বাচনে ট্রাম্পের বড় প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসী তাড়ানো। তার অভিযোগ, বাইডেন সরকার বিপুল সংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিয়েছে। যদিও বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতার হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া সীমান্ত সংক্রান্ত বিধিনিষেধ কঠোর করায় চলতি বছরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের হারও হ্রাস পেয়েছে। তবে এতেও সন্তুষ্ট নন ট্রাম্প। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও কমাতে চান তিনি। গত রোববার মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যানকে অবৈধ অভিবাসন ঠেকানোর দায়িত্ব দিয়েছেন। একজন কট্টর অভিবাসন বিরোধী কর্মকর্তা হিসেবে হোম্যানের বেশ পরিচিতি রয়েছে। জাকিরুল ইসলাম, চ্যানেল আই।